কি বন্ধুরা অপেক্ষা করছিলে তো? আমি জানি তোমরা অপেক্ষা করবে, সেই জন্যই তো নিয়ে চলে এলাম নতুন সানডে ধামাকা জাস্ট তোমাদের জন্য। তো ভিডিওটা দেখতে থাকো আর পপকর্ন নিয়ে বসতে ভুলবে না কিন্তু। এই কানের দুলটা কার? কেন তোমার দুল? আমার দুল হলে আমি চিনতাম না, এরকম বিচ্ছিরি দুল আমার হতেই পারে না। আরে এটা দেখে তো তোমারই দুল মনে হচ্ছে। আরে তুমি রেডি হওয়ার জন্য একটু আগে না বললে? আমি যদি পড়তাম তাহলে আমার কানে এই দুটো দুল কোথা থেকে আসলো? ওই তো তোমার এক কানে দুল নেই। কি? অত তাড়াহুড়ো করলে কেন মনে থাকে? সব তোমার দোষ। ও বৌদি, তুমি রেগে মেগে কোথায় যাচ্ছ? আর বলো না, আমার নাম তো শঙ্করী সরকার, আর আধার কার্ডে নাম এসে ঠাং করা কি দরকার? ওর সহ্য হয় এসব? লেখাপড়া জানা কি জানি কি করে চাকরি পেলাম, আর এদের জন্য আমাদের ছুটির মতো। মিয়া সাহেব, ঘরটা তো শুরু করে দিছি, দোতলা করার ইচ্ছা আছে। কিরকম কি খরচা হবে বলুন তো? দোতলা বাড়ি করবেন তো? হ্যাঁ। তোমার দোতলা বাড়ির নিচের তলা করতে যত টাকা খরচা হবে, উপরতলা তার অর্ধেক টাকায় হয়ে যাবে। কারণ তোমার নিচের তলায় মেঝে আর ছাদ দুটাই করতে হবে, আর উপরতলায় শুধু ছাদ করলেই হয়ে যাবে। না না স্যার, তাহলে আমি নিচের তলার কাজটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি, শুধু উপর তলাই করব, তাহলে আমার অর্ধেক টাকায় ঘরটা হয়ে যাবে। শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা। জানো, সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। গরিব মরিলে বলে মারা গেছে, বড় লোক মরিলে বলে গত হয়েছে, আর সেলিব্রিটি মরলে বলে না ফেরার দেশে গেছে, আর আমি মরিলে বলবে আপদ বিদায় হয়েছে। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। জামাই রে ইংরেজিতে কি কয়? জামাই ইংরেজিতে কি কয়? হাফ প্যান্ট কয়। একটু জোরে কোন শোনা যায় না। হাফ প্যান্ট কয়। হ্যাঁ, হাফ প্যান্ট। হাফ প্যান্ট। হাফ প্যান্ট। আমি যে স্কুলে পড়তাম, তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি, সংসারের কাজকর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আস্তে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবে। পাশের বাড়ির আন্টিকে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক, গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি? আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি। অনেকেই আমাকে পছন্দ করে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মত জন্ম নিয়েছি কি অন্যের মনের মতো হওয়ার জন্য? এই কানের দুলটা কার? কেন তোমার দুল? আমার দুল হলে আমি চিনতাম না, এরকম বিচ্ছিরি দুল আমার হতেই পারে না। আরে এটা দেখে তো তোমারই দুল মনে হচ্ছে। আরে তুমি রেডি হওয়ার জন্য একটু আগে না বললে? আমি যদি পড়তাম তাহলে আমার কানে এই দুটো দুল কোথা থেকে আসলো? ওই তো তোমার এক কানে দুল নেই। কি? অত তাড়াহুড়ো করলে কেন মনে থাকে? সব তোমার দোষ। বলছি, তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ। আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে রিপিট আফটার মি। আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে। ওকে, 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয়? 4 এর পর কি হয়? আপনি ভিডিও দেখছিলেন না? আপনি ভিডিও দেখছিলেন না? আটকানো গেল না। আচ্ছা, জিতে গেছেন, আপনার কেমন লাগছে? আমার খুব মজা লাগছে, কারণ আপনাকে হারাতে পেরেছি।
আমি কি বলেছি আপনাকে রিপিট করতে? তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, একটু চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। ও ভাবি, আপনার 9 মাস তো পূরণ হইলো, ডেলিভারি কবে হবে? অরুণ ভাই, আমিও অনেক টেনশনে আছি। 9 মাস তো পূরণ হয়ে গেল, এখনো ডেলিভারি হলো না। ভাবি, আপনি এক কাজ করেন, ডাক্তার দেখান, ডাক্তারই ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে যেতে হবে। আমার মনে হয় বাচ্চা রাস্তা ভুলে গেল। ইউটিউব কাস্টমার কেয়ার। ইউটিউব কাস্টমার কেয়ার থেকে শম্পা বলছি, বলুন আপনার জন্য কি সেবা করতে পারি? এই গরমে এত কষ্ট করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, আপনারা ভিউ দেন না কেন? গরমে ইউটিউব সিদ্ধান্ত নিচ্ছে সবার চ্যানেল ফ্রিজ করে দেওয়ার, যাতে গরমে সবাই স্বস্তি পায়। বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না, তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ে গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল পেয়ে ফেলাইছি। সর্বনাশ করছিস, ভুলেও যদি তুই আমার বিয়ে আস তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। सुनो हाँ? अच्छा ये बताओ, एक वचन बहुवचन और परवचन में फर्क क्या होता है? एक वचन बहुवचन और परवचन में फर्क क्या होता है? देखो, जब पति बोले तो होता है एक वचन, और जब बहू बोले तो वो होता है बहुवचन, और अगर सास बोले तो वो होता है परवचन। নিজে কতদিন বাঁচবো তারই ঠিক নাই, আবার আরেকজন এসে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে স্কিপ করবে না, বাকি অংশটা দেখো, তবে না কোন বাড়ির মেয়ে রে তুই? আমি বলুম না, আমার শোরুম করে। আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? এই, তোমার গান শেখা কিরকম চলতেছে? খুব ভালো, সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি? কই একটু গেয়ে শোনাও তো শুনি। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। भाई भाई तेरी वीडियो वायरल हो गई, 500 फॉलोवर हो गए तेरे। अच्छा दिखा, देख कौन है तू? साले बड़े लोग दिखे नहीं, तलवे चाटना जाते। তুই ইংরেজিতে কথা বলতে পারিস? না পারি না। তা পারবি কি করে? তুই তো মূর্খ। ভাই তুই সাঁতার জানিস? না জানি না। কুত্তারাও সাঁতার জানে, তুই জানিস না? তুই সাঁতার জানিস? জানি জানি। তাহলে তোর আর কুত্তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে। জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো, হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি। ইংরেজিতে কি কয়? আমার ইংরেজিতে কি কয়? হাফ প্যান্ট কয়। একটু জোরে কোন, শোনা যায় না। হাফ প্যান্ট কয়। হ্যাঁ, হাফ প্যান্ট, হাফ পেন। হাফ প্যান্ট। আচ্ছা অরুণ ভাই, আপনি চুরি করে কেন খান? কাজ করে খাইতে পারেন না? ভাবি, আমাদের বংশটাই তো চোরের বংশ, তাই চুরি করে খাই। ভাই চুরি করা বাদ দেন, উপরে একজন আছে সে কিন্তু সব দেখতেছে। আরে ভাবি, চোর হইতে পারি, বলদ না। যখন চুরি করি তখন ছাতি মেইলে তারপরে চুরি করি, যাতে উপরওয়ালা না দেখে। আমাকে ভালো লাগে? লাগে না? লাগবে কেমনে? আপনার মনে তো হিংসায় ভরা। पूरी दुनिया घूम लो, भारतीय पत्नी की तरह संस्कारी पत्नी कहीं नहीं मिलेगी आपको। हमारी पत्नी कभी भी गुस्से में अपने पति को ए गधे, ओए गधे, सुन गधे नहीं बोलती, शॉर्ट में बोलती हैं। ए जी मतलब अबे गधे, ओ जी मतलब ओए गधे, सुनो जी मतलब सुन गधे, शॉर्ट में बोलती है। পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। अच्छा, শুধু একটা বার 10,000 টাকা ধার দিয়ে দেখো। তাপসী তোদের একটু তরকারি দে তো। ডেলি তরকারি মাংতে চলে আসু,
পারবো নি। ঠিক আছে, দিতে হবে নি। রুকো যারা। আরে বাপরে, ডেলি চলে আসবে। কি রে, কি হয়েছে রে? আরে ডেলি তরকারি মাংতে চলেছে, আমি দিতে পারবো নি অত। ছাড় সকল, তোর কি হয়েছে বল। না না, আমার কিছু হয়নি তো। আমি তোকে জিজ্ঞেস করতে আসছিলাম তুই ভালো আছো তো? হ্যাঁ রে, ভালো আছি। ঠিক আছে, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। শালা এক্ষুনি কেস খেয়ে যেতাম। বাঙালির প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি করে? নির্দোষ মানুষকেও দোষী বানানো যায়। এই যন্ত্র কোথায় পাওয়া যায়? গ্রামের মাছ চাষীদের কাছে পাওয়া যায়। এই আমি এখন ঘুমাবো, কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমি একটু পার্লারে যাব, আমাকে 200 টাকা দাও। আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই, আর উনি এসে 200 টাকা নিতে। বিষ খাওয়ার টাকা নাই? তাহলে তুমি এক কাজ করো, গলায় দড়ি দাও। কি হয়েছে? পাশের বাড়ির আন্টির মেয়ে সাদিয়া পালিয়ে গেছে। আমি তো আগেই জানতাম ওই মেয়ে সারাদিন ফোনের মধ্যে কুটুর কুটুর পুটুর পুটুর করতেই থাকে। ওই ভাবি তো ছেলে মেয়ে মানুষ করতেই পারেনি। ছেলে মেয়ে মানুষ করতে হয় আমার মতো। হাঁকতে গেলেও পারমিশন লইব শত শত। টাকার সাথে ভাগছে, ভাইয়ার সাথে। কে? বারবার বারণ করাছো তো কেন এত গাঁজা খাচ্ছু? শরীরটার কি অবস্থা হচ্ছে বলতো? ওই সকল বাদ দাও, দেখো আমাদের পাশেও দুজন কেমন দাঁড়িয়ে আছে। কি রে, কি করতেছু? মন খারাপ তাই গান শুনতেছি। কিন্তু একটা হেডফোন কানে আর একটা হেডফোন দেয়ালে লাগিয়ে গান শুনতেছি কেন? অনেকের মুখে শুনেছি দেয়ালেরও নাকি কান আছে, তাই দেয়ালের কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে গান শুনতেছি। বলছি কটা বাজে? আমি ভালো, আপনি বলুন। হ্যাঁ কি বলছেন? কি যেন একটা বলছিলেন আপনি? বলছি কটা বাজে? নৌনে নটা। নৌনে পটা। আরে কি বলছেন? কি বলছেন? পৌনে পটা। কি বলছেন? পটা পটা। হ্যাঁ পৌনে পটা। পৌনে নটা পটা। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নেব কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব। ভাই আমি মরতে যাচ্ছি। হ্যাঁ তো জানা, আমাকে বলছিস কেন? তোকে বলছি এই জন্য, কারণ লাস্ট কল যাকে পাবে পুলিশ তাকেই ধরবে। হ্যাঁ এ ভাই ভাই শোন না। হ্যালো হ্যালো, তোর মাকে একটু ডাকতো। ঠিক আছে, ডেকে দিচ্ছি। মা, কাকিমা তোমাকে ডাকতেছে। বল কি হয়েছে? একটু চিনি দে তো, আমের চাটনি করব। 2 দিন ছাড়াই তো চিনি মাংতে চলে এসু। আমরা ভালো মানুষ বলে তোকে প্রত্যেকবারে চিনি দেই। চিনি শেষ হয়ে গেছে, একটু পরে কিনতে যাব। বিকাল বেলা আসবি, দেব। ঠিক আছে, রুকো যারা। বিকেল হতে চিনি নিয়ে চলে আসছো? হ্যাঁ নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে এটা ভর্তি করে দিয়ে দে, আর 1 মাস মাগতে আসবো নি। কি আর বাইরে যাব? বাইরে গেলে সবারকার মুখে শুধু ঢোকাঢুকির প্রশ্ন। কি রে, তোর ঢুকেছে? আমার ঢুকেনি। একজন আবার বলছে আমার ঢুকেছে, কিন্তু আমি বের করতে পারছি না, মানে ব্যাংকের সমস্যা। তোমরা বলো কি ভাববে? আগে মানুষ মানুষকে দেখা হলে জিজ্ঞাসা করতো, কি রে কেমন আছিস, কি খবর? এখন সবার মুখে একটাই প্রশ্ন, কি রে তোর ঢুকেছে? যদি না ঢুকে থাকে তাহলে অনলাইন ঠিক ঢুকে যাবে। এই ব্যাপারে তারপর ফেসবুক খুলছি, ইনস্টাগ্রাম খুলছি, ইউটিউব খুলছি, যেখানেই খুলছি শুধু একই কথা, আমার ঢুকেছে ওর ঢুকেনি। শুধু এই একই গল্প এখন চারদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে। তোমাদের এখানে কি চলছে অবশ্যই কমেন্টে জানিও। ভগবান বলে ভালো কাজ করলে নাকি ভালো ফল পাওয়া যায়। আমি তো জীবনে কত ভালো কাজ করেছি, কই আমি তো ভালো ফল পেলাম না। আমার মনে হয় কি জানো, ভগবান তোমার ফলের জুস বানাচ্ছে। এতক্ষণ তো দেখলে, এবার বলো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও।